শুরু করিতেছি পরম করুণাময় আল্লাহর নামে। আমর হোসেন আমু কাঠগড়ায় দাঁড়িয়ে বলতেছেন, আজ যে পরিবেশ দেখতেছেন এই পরিবেশ একদিন থাকবে না। এই কথাটা আমি তাকে উল্টো বলতে চাই, সেটা হচ্ছে টানা 15 বছর আপনারা যে পরিবেশ করে রাখছিলেন, এখন আপনারা কোন পরিবেশে? বিপদে পড়লেই মনে হয় উপর আল্লাহর কথা, বিপদে পড়লেই মনে হয় অনেক ন্যায়সঙ্গত বাণীর কথা। ইতিহাসের দল, পাশ্চাত্যের দল, প্রাচীন দল, চেতনার দল, মুক্তিযোদ্ধার দল কোথায়? সব তো পালিয়ে হাওয়া হয়ে গেছেন। আপনি তো পালাতে পারেন নাই, তাই এখানে কাঠগড়ায় আপনার বাড়িতে বস্তা বস্তা টাকা পাওয়া গেছে। কিসের টাকা? আপনি কত টাকার মালিক? আপনি কি কোনো দেশের জমিদার ছিলেন? কোনো দেশের রাজত্ব কি জমিদারি ছিল আপনার? কত টাকার, কত হাজার টাকার মালিক যে বস্তা বস্তার টাকা আপনার বাসায় পাওয়া যায়? কি ছিলেন আপনি? আপনি 14 দলের সমন্বয়ক ছিলেন, আপনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছিলেন। আর কি ছিলেন? আপনি কোনো চাকরি করতেন? আপনি তো মন্ত্রী ছিলেন, আপনি এমপি ছিলেন। এই তো আপনার পরিচয়। আপনি কোনো চাকরি করতেন না, আপনি কোনো ব্যবসা করতেন না, আপনার পেশা হচ্ছে রাজনীতি। আপনি হাজার হাজার কোটি টাকা কোথায় পেয়েছেন? আপনি এখন হচ্ছে নীতির কথা শোনান, এই পরিবেশ থাকবে না, একদিন চেঞ্জ হয়ে যাবে। আপনি কোথায় ছিলেন, এখন কোথায় আছেন সেটাই আপনি মনে করেন। দর্শক বন্ধুরা, আওয়ামী লীগের এইসব বড় বড় প্রথম সারির নেতারা এই বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। তারা এই বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে দিয়েছে, বিদেশের মাটিতে নিয়ে চলে গেছে। অনেকে, ম্যাক্সিমাম প্রথম সারির নেতারা সব পালিয়ে দেশের বাইরে চলে গেছে। শুধু হাতে গোনা কয়েকজন পালাতে পারেনি, এই দেশেই থেকে গেছে। তারা এখন নীতি কথা শোনাচ্ছে। আর যারা বিদেশে পালিয়ে গেছে তারা এই দেশের বিরুদ্ধেই এখন ষড়যন্ত্র করতেছে। বিভিন্ন সময় ফোনে তারা বিভিন্ন কথা বলতেছে, বাংলাদেশ নামে বিষেধাগার করতেছে, যেন এই দেশ তাদের না। এমনভাবে বাংলাদেশের উপরে তারা চেপে বসতেছে। তারা এখন আবার বাংলাদেশে ফিরতে চাচ্ছে। তা ফিরুক না, আসুক না। তাদেরকে কেউ মানা করেছে? তাদেরকে কেউ বেঁধে রেখেছে? তাদেরকে কেউ আসতে দিচ্ছে না? তা তো না। তারা নিজেরাই অত্যাচার নির্যাতন করেছে এই বাংলার মানুষের পরে, করেই তারা চলে গেছে। এখন তারা আসতেছে না, ওই দূরে থেকেই তারা এইসব কথা বলতেছে। এই বাংলার মানুষ বলেছে কোনোভাবেই তাদের ছাড় দেওয়া হবে না, তাদের বিচার করতেই হবে। বাংলাদেশে যেই সমন্বয়ক ছাত্র আন্দোলনের যে সমন্বয়ক, তারা বলেছে বিচারের আগে তারা নির্বাচন করতে পারবে না। উপদেষ্টারা বলেছে বিচারের আগে নির্বাচন করতে পারবে না। প্রধান উপদেষ্টাও একই কথা বলেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনিও বলেছেন আওয়ামী লীগের বিচার হবে, তারপরে তাদের নির্বাচনে হবে কি হবে না সেটা তার পরের ব্যাপার। তারা এই বাংলাদেশ থেকে, এই হাসিনা তার নিজের দেশ, তার বাপের দেশ, এইরকম সবক দিয়ে দিয়ে এইভাবে প্রতিটা নিয়ত 15 বছর বলে বলে বাংলাদেশটারে নিজের করে রাখছিলেন। দিনের ভোট রাতে করছেন, আর এই বাংলাদেশের মানুষকে তিনি চাকর হিসেবে করে রাখছিলেন। আজকে জুলাই আগস্ট গণ আন্দোলনে, গণ অভ্যুত্থানে তার পতন হওয়ার পরে তিনি তার দল, তার নেতাকর্মী সবাইকে নিয়ে, তার মন্ত্রী এমপি সবাইকে হাত ধরে টেনে নিয়ে চলে গেছেন ভারতে। না রে বন্ধুরা, কাউকে নেননি তিনি তার বোনের হাত ধরে নিয়ে গেছেন। তিনি এই নেতাকর্মীকে বিপদের মুখে ফেলে রেখে তিনি একাই চলে গেছেন তার বোনকে নিয়ে। এই হচ্ছে নেতা, এই হচ্ছে বাংলাদেশের নেতা। দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, হাসিনা এই পর্যন্ত 3 বার বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু খালেদা জিয়া একবারও যাননি দেশ ছেড়ে। এই জন্যই তাকে আপসীন নেত্রী বলা হয়, এই জন্যই তাকে দেশ নেত্রী বলা হয়। শেখ হাসিনাকে কি বলবেন এখন? পালাতক নেত্রী, এই তো বলতে হবে, এছাড়া তো আর উপায় নেই। ধন্যবাদ দর্শক বন্ধুরা। যদি কোনো মন্তব্য করতে চান অবশ্যই কমেন্টসে জানাবেন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।